৩৬শে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখলদারিত্ব আর ক্রেডিটবাজির রাজনীতি শুরু করে। তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সব কিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজদের দখলদারিত্বে সাধারণ জনগণ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। নতুন করে ধর্ষণের এক মহোৎসবের আয়োজন করেছে এই নব্য ফাঁসিবাদী শক্তি, সন্ত্রাসী ছাত্রদল এবং বাম সংগঠনের নেতৃবৃন্দরা। প্রিয় উপস্থিতি, আমরা ভেবেছিলাম নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র জনতাকে, দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু এই দখলদার, আধিপত্যবাদী আর সন্ত্রাসী গোষ্ঠীর নব্য ফাঁসিবাদের উত্থান হওয়ার মাধ্যমে আমাদের সেই স্বপ্ন আজ দোলনটিত হতে বসেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যখন হলগুলোতে আসন বরাদ্দ পাচ্ছে, তখন অছাত্র এবং সন্ত্রাসী এই সংগঠন, ছাত্রদলের সন্ত্রাসীরা নিজেদের মধ্য হল দখলের ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠে দফায় দফায় ক্যাম্পাসে সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দেখেছি সরকারি তিতুমির কলেজে হল দখলের এক ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সন্ত্রাসী সংগঠন নিজেদের মধ্যে দফায় দফায় সন্ত্রাসী সংঘর্ষের নজরানা পেশ করে তারা জানান দিয়েছে তারা আবার ছাত্রলীগের ভূমিকায় ক্যাম্পাসে অবতীর্ণ হতে চায়। কিন্তু এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ছাত্রলীগের নতুন রূপ দেখার জন্য নয়। প্রয়োজনে আমরা আবার জেগে উঠব, ছাত্র সমাজকে সাথে নিয়ে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। ক্যাম্পাসে নতুন করে আর কোনো সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন ট্যাগিং এর রাজনীতি করে যাচ্ছে। আমরা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না। কাজেই তাদের মুখোশ আজকে উন্মোচন করতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখছি না। গতকালকে আপনারা দেখেছেন পাবনায় ধান চুরি করেছে এই চোরের দল, ছাত্র দল। আপনারা দেখেছেন বরিশাল জেলার সহসভাপতি সবুজ হোসেন নামে এই লম্পট ছাত্র দল নেতা এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করার ধৃষ্টতা দেখিয়েছে। যশোর জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাবাকে আমরা দেখেছি এক তরুণীকে প্রকাশ্যে ধর্ষণ করেছে। সুতরাং তার যদি ধর্ষণের এই কাজ, যেই কাজ এতদিন ছাত্রলীগ করেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে তারা ধর্ষক হিসেবে নিজেদেরকে আখ্যা দিয়েছিল, সেই ধর্ষকের জায়গায় যদি সেই শূন্যতা যদি ছাত্রদল পূরণ করার জন্য চলে আসে, তাহলে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দর্শকদের মোকাবেলা করার জন্য ইসলামী ছাত্র শিবির জীবন বাজি রেখে ভূমিকা পালন করেই যাবে।